আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বেড়াতে আসলাম, বাসার সবাই মিলে ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে আসলাম। তো সারাদিন আজকে এখানে থাকলাম, আর একটু পরে চলে যাব। এখন বিকেলবেলা, ওয়েদারটা খুব সুন্দর আজকে, আর ওনাদের বাড়ির চারপাশটাও খুব সুন্দর। আকাশের রং নীল, সত্যি অনেক সুন্দর, অনেক চমৎকার লাগছে। তো এখন চলে যাচ্ছি বাড়িতে চলে আসলাম, রাতের খাবারের আয়োজন করছি। তো রাতে আজকে থাকছে মাছের ভর্তা আর মাংস রান্না করব। এখানে মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, এখন বেটে নিচ্ছি পাটায়। সাথে দিয়েছি কাঁচামরিচ, মরিচগুলোকে তেল দিয়ে টেলে নিয়েছি। সাথে একটি আলু ভেজে নিলাম। আলু দিলে মাছের সঙ্গে অনেক ভালো লাগে, ভর্তাটা একটু নরম নরম হয়, খেতেও মজা হয়। আর এখানে পেঁয়াজ দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে ভেজেও দিতে পারতাম, কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তা অনেক মজা। কাঁচা পেঁয়াজের ভর্তাটা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, বেশিক্ষণ রেখে দিলে গন্ধ হয়ে যায়, পরে আর ভালো লাগে না। পেঁয়াজ ভাজা করে দিয়ে ভর্তা বানালে অনেকক্ষণ ধরে রাখা যায়, তাতে কোনো সমস্যা হয় না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি মাছ, আলু, মরিচ, পেঁয়াজ, অনেক সুন্দরভাবে পেস্ট করেছি। এখন এগুলোকে মেখে নিচ্ছি। আর লবণটা আমি একটু কম দিয়েছি, মাছ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই খুব সুন্দর মজা হয়েছে। এখন নিয়ে নিলাম প্লেটে। এখন গরুর কলিজা রান্না করা হবে, সেই জন্য আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এগুলো হলো আমার ভাইয়ের বিয়েতে যে গরুটা জবাই করেছে, সেই গরুর কলিজা। তখন খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিল। তো আজকে যেহেতু কিছু নেই রাতের বেলায়, এখন এগুলো রান্না করব। এখানে অনেক চর্বি রয়েছে, গরুটাতে অনেক চর্বি হয়েছে, তাই কলিজার সঙ্গে কয়েক টুকরা কেটে দিলাম। খেতে ভালো লাগবে, রান্নাটাও মজা হবে। আর অনেক সুন্দর এই কলিজাগুলো, অনেক ভালো লাগে খেতে, আমার ভীষণ পছন্দ। খুব সুন্দরভাবে আমি বারবার করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। কলিজা যত ধোয়া হয় ততই রক্ত বাইর হয়। আমি 3 থেকে 4 বার ধুয়ে নিলাম খুব সুন্দরভাবে। অনেকেই আছে ভালোভাবে ধোয় না, বলে যে রক্তসহ রান্না করলে এটা নাকি মজা হয় বা শক্তি হয়, কিন্তু ওই ধরনের খাবার আমার পছন্দ না। আমি ভালো করে ধুয়েই রান্না করি। এখানে নিয়ে নিলাম কড়াইতে, দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা দিলাম। এখানে দিয়ে দিয়েছে জিরা গুঁড়ো, মা তরকারিটা মাখিয়ে বসাবে। দিয়ে দিল মরিচ গুঁড়ো, আর উপরে দিয়ে দিল এখন পরিমাণ মতো হলুদ। আমার মা হলুদটা খুবই কম খায়। আর এখানে দিয়ে দেওয়া হলো আদা এবং রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। এগুলো হলো সয়াবিন তেল। কাঁচামরিচের ফালি দিয়ে দিল কয়েকটা, সাথে একটা টমেটো কেটে দিয়েছি। টমেটো দিলে খুবই ভালো লাগে। আর পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, আরও কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম, তাহলে রান্নাটা অনেক মজা হবে। আর চুলাতে আগুন রয়েছে। এখন আরও কিছু পেঁয়াজ দিয়ে দিল। মা একটু পেঁয়াজ বেশি খায়, পেঁয়াজ বেশি দিলে রান্নাটাও একটু মজা হয়, কিন্তু বেশি দেওয়া যায় না, বেশি দিলে তরকারিটা একটু টক টক লাগে। যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই হয়। এখন আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে আর মাখা হলো না, তাই দর্জি দিয়ে নেড়ে নিচ্ছি। এটা বাঁশ দিয়ে বানানো, এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় দর্জি বলে থাকি। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর চুলাতে অনেক ভালো আগুন জ্বলছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো এখন পানি দিব, পানি দিয়ে আবারও রান্না করব অনেকক্ষণ ধরে। তো রান্নাটা হয়ে গিয়েছে। আজকে রান্নাবান্না এই পর্যন্তই। কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।